আসসালামু আলাইকুম। সেনা কিচেন রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে সুন্দর একটা আম কাসুন্দির আচারের ভিডিও করব সুন্দর করে। এখন তো আমের সিজন, আর দেখুন আমার গাছে জামরুল হয়েছে। এটা বড় বড় জামরুল হবে, এত বড় বড় জামরুল হবে, হাইব্রিডের জামরুল। অনেক ধরেছিল, এবার যে খরা পড়ছে এজন্য সব জামরুলগুলো ঝরে গেছে, অল্প কিছু আছে। চলুন তাহলে আমি কিভাবে আম কাসুন্দির আচার তৈরি করি, একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে আচারটা তৈরি করবো। আর আচারটা অনেক দিন ভালো থাকবে, সেই প্রসেসে আমি আজকে আচারটা তৈরি করব। চলুন তাহলে আমি নিচে যাই। আমি এখানে আম কাসুন্দি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে বলে দেব। এখানে আমি আম রেখেছি, একদম সুন্দর এই আমে আটি ধরা গেছে, সেই ধরনের আমই নেবেন। আর এই আমটা খুব টক আম, আর টক আম দিয়ে আচার বানালে সে আম অনেক দিন ভালো থাকে। সে আচারটা অবশ্যই মিষ্টি আম দিয়ে আচারটা বানাবেন না কখনোই। মিষ্টি আম দিয়ে মিষ্টি আচারগুলো খেতে ভালো লাগে। আর উপকরণ আমি কী কী নিয়েছি, এখানে 5 ফোড়ন নিয়েছি, সরষা, একটু জিরা, আর এটা হচ্ছে ধনে, আর শুকনো মরিচ, আর লবণ, বিট নুন, আর হলুদ। আর এখানে রাখছি আমি, কারণ আম কাসুন্দির তো সরিষার তেল লাগবে। এটা আমাদের ঘরে ভাঙানো, আমার মায়েদের বাসার থেকে আমি নিয়ে আসছিলাম। এর আগেও আমি বড়োর আচার বানাইছিলাম এরকম ঘরে ভাঙানো, সেই তেলটাই রাখছিলাম আমি। এবার আম কাসুন্দিতে দেবো। আর একটু চিনি রাখছি, কারণ আমটা খুব টক, আম কাসুন্দিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, আর আমরা আচারটা খুব ভালো হয়। তো তাহলে আমরা প্রথমে আপনাদেরকে দেখাই। সুন্দর করে এরকম করে আধ ভাঙা করে নেব। আমার তো শুকনো মরিচ গুঁড়া করা হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে নেব। আমি এবার কড়াতে সরিষার তেল দিয়ে দেব। এখানে অনেকটা সরিষার তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হলে আমি ওর মধ্যে কিছু গোটা শুকনো মরিচ দিয়ে দেব। মাঝখানতে এরকম ভেঙে দেব। আর কিছু গোটা 5 ফোড়ন দিয়ে দেব। আমি এর মধ্যে এবার আমটাও দিয়ে দেব। এটা বেশি নাড়া লাগবে না, আমার তেলের সাথে সাথে আমটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি আমটা এরকম করে একটু নেড়ে দেব। তেলটা খুব বেশি গরম করা লাগবে না, হালকা গরম করার সঙ্গে সঙ্গে আম দিয়ে একটু নেড়ে নেবেন। এবার আমি যে মশলাটা ভেজে রাখছিলাম ওইটা আমি দিয়ে দেব। দিয়ে 5 মিনিট ধরে এরকম জাল দেব, তারপরে আমার আম কাসুন্দি একদম রেডি হয়ে যাবে। ওকে, আমি যে মশলাটা করে রাখছিলাম ওইটা সম্পূর্ণ দিয়ে দেব, কারণ যে আম নিয়েছি মশলাটুকু সম্পূর্ণ লেগে যাবে। আপনারা চাইলে এরকম মশলা দিয়ে সরিষার তেল গরম করেও এভাবেও আচার দেওয়া যায়, আমি সেভাবেও দেখাবো। আর আমি আজকে যে প্রসেসে আচারটা দেবো, এই প্রসেসে আচারটা অনেকদিন ভালো থাকবে, মাঝে মধ্যে রোদে দেওয়া লাগবে। এবার আমি চিনিটাও দিয়ে দেব, বেশি দেব না, অল্প দেব, 5 চামচ মতন চিনিটা দেব। এবার আমি বিট নুনটা রাখছি ওইটাও দিয়ে দেবো আচারের মধ্যে।
1.5 চামচ মতন বুট নুন দিয়ে দেবো। আমার আম কাসুন্দি দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমার আম কাসুন্দি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। খুব সুন্দর হলো। আর আমের শসা সহকারে আম কাসুন্দিটা বানাতে হয়। এটা খিচুড়ি ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগবে। এখন বর্ষাকাল আসছে সামনে, এরকম আমের আচার দিয়ে খিচুড়ি ভাত খেতে খুব ভালো লাগবে। এখন বাজারে যখন ঝড় বৃষ্টি হবে, আমের দাম সস্তা হবে, আপনারা অবশ্যই আম কিনে নিয়ে এসে এরকম আমের আচারগুলো বানাবেন, রেখে দেবেন, খুব ভালো লাগবে। আর যারা নতুন তারা আমার এই ভিডিওটা দেখে বানাবেন, দেখবেন আমের আচার খেতে খুব ভালো লাগবে। আমার আম কাসুন্দি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর আচারটা রাখার চেষ্টা করবেন সবসময় কাঁচের বয়মে। আমি একটা কাঁচের বয়ম নিয়েছি, কাঁচের বয়মে রাখবো ঠান্ডা করে নিয়ে, কারণ ফুল গরম তা রাখা যাবে না। আমি এবার চুলাটা অফ করে দিলাম। এরকম আমি আধ ঘন্টা রেখে দেব, তারপর আমি একটা কাঁচের বয়মে ভরে দেব। হয়ে গেছে আম কাসুন্দির আচার। আমি এবার একটা কাঁচের বয়ম নিয়েছি, এরকম কাঁচের বয়মগুলো নেবেন, নিয়ে আচারগুলো এরকম করে রেখে দিলে আচারগুলো অনেক ভালো থাকবে অনেক দিন ধরে। ঠান্ডা করে নিয়ে আমি ঢালছি। আমি যে আচার দিয়েছিলাম, এক বয়মে আচার হলো। আমার আম কাসুন্দির আচারটা হয়ে গেছে একদম পারফেক্ট। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।